তুমি যে তোমার পরীর জন্য সুন্দর করে একটা ঘর সাজিয়েছ, সেখানে কি আমি কোনোদিনও থাকতে পারবো না মা? কোনোদিনও আর তোমার সঙ্গে উঠোনে খেলতে পারবো না মা? কোনোদিনও না। ছেলে কি কোনোদিনও পরি ডাকটা শুনতে পাবে না মা? তোমার মুখে পরি ডাক কোনোদিনও শুনতে পাবে না মা? বলো না, একবার বলো না মা। বারবার স্বপ্ন দেখি পড়ি তুই আমার কাছে ফিরে আসবি, আর বারবার সব মিথ্যে হয়ে যায়। কিন্তু মন যে মানে না। আমার মন যে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে পড়ি। মিসেস রায়চৌধুরীর ওই মেয়ের হাত ধরে উনি তোকে খুঁজে পাননি তো? তুই ওখানে নেই তো পড়ি? কি
হলো বল দেখিনি মেজে খোকা? হ্যাঁ, আমি এসে দেখছি না মেজো বৌমা একেবারে কুঁকড়ে পড়ে আছে ব্যথায়। ব্যাপারটা বড্ড চিন্তার মনীষ। ব্যথাটা আবার ফিরে এলো। বাবা ওষুধ তো পড়েছে, আমার মনে হয় ব্যথাটা কমে যাবে। এটাকে এনে দাও না আমার কাছে, আমি দেখবো। কি বলছো মেজে বৌমা? মেজে বৌমা কি বলছো? কাকে নিয়ে আসবো? ও বৌদি গো, তুমি শুনতে পাচ্ছ না? একটা মেয়ের কথা বলছি গো। ও মনীষ, কোন মেয়ে রে? ওই মিসেস রায়চৌধুরীর পালিতা মেয়ে, ওকে একবার দেখতে চাইছে। মেজে বৌমা শোনো, সে অন্য মেয়ে, তার অন্য নাম। আমিও তো একই কথা বলছি মা, বোঝাচ্ছি, শুনছে না কোনো কথা। বলে যে সবাইকে একদিনকে বাড়িতে ডাকতে নেমন্তন্ন করে, ওই মেয়েটিকে। সেটা কি সম্ভব? এই তো ভালো কথা রে মনীষ, যা না। কি বলো দাদা গো? না, আমি বলছিলুম তুই ওই মাকে আর মেয়েকে ভালো করে নেমন্তন্ন করে আয়, একেবারে হাত জোর করে নেমন্তন্ন করে আয়, যা। কি করে? পিসিমণি, আমি মেয়েটিকে তো সামনাসামনি দেখিনি কখনো না, তাকে এখন নেমন্তন্ন? মা গো মা, আচ্ছা তুই আমায় বলেছিলি না যে ওই হসপিটালে অপারেশনের সময়? আমি তো মুখটা দেখতে পাইনি, গিয়েছিলাম তার কাছে, তখন ওই কি একটা ফাইল টাইল নিয়ে কি সব কাজ করছিল, তাই। আরতি, এখন এসব কথা থাক। মনীষ, মেজ বৌমার ব্যাপারটা নিয়ে আমাদের আরো ভাবনা চিন্তার দরকার আছে। তুমি কালই ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো। দাদা গো, আর অনেক কিছু নিয়ে ভাবতে হবে দাদা গো। মেজু বউ ওদেরকে এ বাড়িতে নেমন্তন্ন করতে চায়। নেমন্তন্ন। মুনি, একটা ওষুধ খাওনি তুমি? আমি না বললে তো একটা ওষুধও তোমার খাওয়া হয় না। তোমায় ছাড়া